আল্লাহর হুকুম না দেওয়া সত্ত্বেও হজরত জিব্রাইল কেন সমুদ্রের তলদেশ থেকে কালো কাদা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিচ্ছিলেন? হজরত মুসা আলাইহিসসালাম এবং তার অনুসার বনি ইসরায়েলরা যখন রাতের অন্ধকারে মিশর ছেড়ে পালাচ্ছিলেন, তখন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। লোহিত সাগরের তীরে এসে হজরত মুসা আলাইহিসসালামের সামনে অথই সাগর আর পেছনে ফেরাউনের রক্তপিপাসু বাহিনী দেখে আটকা পড়েন। তখন আল্লাহর আদেশে হজরত মুসা তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন, আর সাগরের বুক চিরে তৈরি হয়ে যায় বিশাল এক রাস্তা। হজরত মুসা ও তার কম নিরাপদে সাগর পার হয়ে যান। অহংকার ফেরাউন ও তার বাহিনী নিয়ে সেই রাস্তায় প্রবেশ করে, কিন্তু যখন তারা সাগরের ঠিক মাঝখানে পৌঁছায়, তখন আল্লাহর আদেশে সাগরের পানি দুই পাশ থেকে ধেয়ে এসে তাদের উপর আছড়ে পড়ে। পানির প্রচণ্ড তোড়ে যখন ফেরাউন হাবুডুবু খেতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার মৃত্যু নিশ্চিত। যে ফেরাউন সারা জীবন হজরত মুসাকে কষ্ট দিয়েছে, নিজেকে খোদা দাবি করেছে, মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তে এসে চিৎকার করে ওঠে এবং বলে, আমি ঈমান আনলাম, বনি ইসরায়েল যে সত্তার প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক আশ্চর্য ঘটনা। হজরত জিব্রাইল ফেরাউনের এই শেষ মুহূর্তের তওবা মেনে নিতে পারছিলেন না। ফেরাউনের সমাহন, অহংকার, জুলুম আর নিষ্পাপ শিশুদের হত্যার কথা ভেবে হজরত জিব্রাইলের মনে এতই ক্ষোভ ছিল যে তিনি সমুদ্রের তলদেশ থেকে কালো কাদা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিচ্ছিলেন, যাতে সে আর তওবার বাক্য উচ্চারণ করতে না পারে। হজরত জিব্রাইলের ভয় হচ্ছিল, না জানি আল্লাহর অপার রহমত তাকে পেয়ে বসে, আর আল্লাহ জালিম ফেরাউনের সেই তওবা কবুল করেননি। কারণ মৃত্যুর আযাব চোখে দেখার পর তওবা করার আর কোনো সুযোগ থাকে না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার পতনের মূল, এবং মৃত্যুর সময় যখন আযাব দৃশ্যমান হয়, তখন শত চিৎকার করে তওবা করলেও আল্লাহ তা গ্রহণ করেন না।